কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনে যখন তুমি এসেছো, আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় এবং সুযোগ কখন তুমি বিদায় নিবা সব কিছু আমি আল্লাহ তাআলা জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা বিভিন্ন লোক সমাগমের সাথে তোমার সাক্ষাৎ হবে, বিভিন্ন মানুষের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এই দুনিয়ার নাজ নিয়ামত তোমাকে হয়তোবা অবাক করে দিতে পারে, এই দুনিয়ার নাজ নিয়ামত তোমাকে হয়তোবা সেদিকে আহ্বান করতে পারে, টানতে পারে। খবরদার মনে রাখবা, এই দুনিয়ার ভিতরে যখন তুমি এসেছো, এই দুনিয়ার জমিনে আসার পরে আমি তোমার জন্য একটা হেদায়েতের বাণী পাঠাবো। ওই হেদায়েত মোতাবেক তোমার জীবন যদি পরিচালনা করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই দুনিয়ার জিন্দেগিও তোমার জন্য সুখময় হবে, আখিরাতের জিন্দেগিও তোমার জন্য হবে চিরজান্নাত। জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা বিধান জারি করে দিলাম। এই পৃথিবীর জমিনে তুমি এসেছো, নিজের মন চাহি জিন্দেগি তুমি গঠন করতে পারবা না, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাদের যে হেদায়েতমূলক বাণী পাঠাবো, কোরআন পাঠাবো, আল্লাহ তাআলা বলেন তোমরা ওই কোরআন অনুযায়ী, তোমরা ওই হেদায়েতের বাণী অনুযায়ী তোমরা এইগুলি যখন চলবা, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের মালা দিয়া দিব। এটা তুমি চলো, দেখবা আল্লাহ তাআলা তোমাকে কোনো চিন্তা করা লাগবে না, সব পেরেশানি কাঁধে নিয়ে নেবেন। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিই, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন। কোরআনুল কারীমের 8 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, 1 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ইহবিতু মিনহা জামিআ। তথা আদম আলাইহিস সালামকে বলছেন, হাওয়া আলাইহিস সালামকে বলছেন, সেই সাথে সাথে আমাদের চিরশত্রু ইন্নাহু লাকুম আদুউম মুবিন, চিরশত্রু যিনি, যেই আজাজিল শয়তান, তাকেও বলা হচ্ছে পায় দুনিয়ার জমিনের ভিতরে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন কোনো হেদায়েত নাজিল হবে, ফামান তাবিআ হুদায়া, ওই হেদায়েত যখন তোমরা অনুসরণ আর অনুকরণ করবে, আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা বলেন কোনো পেরেশানি করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার বিপদ দূর করে দিব, আখিরাতে আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দান করে দিব। খৌফ এই শব্দের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার ভয়কে, দুনিয়ার পেরেশানিকে বলা হয়েছে খৌফ, আর তাহজান, হুজুন যেটাকে বলা হয় পেরেশানি, এটাকে বলা হয়েছে আখিরাতের পেরেশানি। অর্থাৎ দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, সব পেরেশানি কাঁধে নিয়ে নিয়েছেন কে? আল্লাহ। হেদায়েত কাকে বলে? হেদায়েত বলা হয় আল্লাহর কিতাব, আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। এই রাস্তা অনুসরণ করে যারা চলবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি হেদায়েত দান করব। এই কোরআন আমার জন্য হেদায়েত। এই কোরআন কার জন্য হেদায়েত? এই মানব জাতির জন্য হেদায়েত।
আল্লাহ পাক বলেন আমি সবাইকেই কোরআন হেদায়েত দান করে না। অনেক মানুষ আছে দেখবেন কোরআন পড়েন, কোরআনের ব্যাখ্যা জানেন, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কিন্তু তারা হেদায়েতের পথে থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন হেদায়েত এই কোরআন তাদেরকেই দান করবে। 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন সূরাতুল বাকারা, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা এরপরে বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দিবে, পথ দেখাবে কাদেরকে? যারা মুত্তাকি বান্দা, সবাইকে না। আপনারা জানেন সর্বপ্রথম বাংলায় কোরআন তরজমা করেছিল কে? গিরিশচন্দ্র সেন। মুসলমান না হিন্দু? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই গিরিশচন্দ্র সেন যদি বাংলায় তরজমা করতে চায়, তরজমা করেছে, তাহলে এই গিরিশচন্দ্র সেন কোরআন পড়তে পারতো কি পারতো না? না পারলে কেমনে তরজমা করলো, বাংলায় লিখলো কেমনে? কিন্তু এই কোরআন তরজমা জানা সত্ত্বেও তাকে হেদায়েত দিতে পারে না, কারণ তার ভিতরে তাকওয়ার মহব্বত, আল্লাহর ভালোবাসা ছিল না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কথা বুঝে আসছে? কথা বুঝতে কষ্ট হয়? নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। সরাসরি কোরআন থেকে কয়েকটি কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই কোরআন সবাই জানতেন, কাফির, মুশরিক, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যারা আছেন, কেননা কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আর আরবের ভাষা হলো আরবি। তারা কোরআন ভালো করে পড়তে পারত, কিন্তু কোরআন তাদেরকে হেদায়েত দেয় নাই। আবু জেহেল, উতবা, সাইবাকে হেদায়েত দেয় নাই। আল্লাহ তাআলা বলেন যে আমার জন্য সামনে আগায় আসবে, আমি আল্লাহকে মহব্বত করবে, শুধুমাত্র তারা এই কোরআনের হেদায়েত প্রাপ্ত হবে, তারাই সঠিক পথ পেয়ে যাবে। মনে রাখবা, যদি তোমরা হেদায়েত পেতে চাও, আল্লাহর সাথে একটা গুড কানেকশন তৈরি করবা। এইবার যদি ডাকতে বলেন হুজুর কেমন করে গুড কানেকশন তৈরি করব, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাকতে বলেন বান্দা, এই দুনিয়ার পেরেশানি যদি দূর করতে চাও, আখিরাতের পেরেশানি দূর করে যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চাও, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার কাজ করা লাগবে 2টা। জোরে বলেন কয়টা? 2টা। 2টা কাজ যদি দুনিয়ার জমিনে করতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, নবী গো আপনি সুসংবাদ দিয়ে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো আপনি সুসংবাদ দিয়া দেন, ঘোষণা করে দেন তাদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতের তলদেশে 1টা 2টা নয়, 4-4টা নহর প্রবাহিতওয়ালা জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব। মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা আলা খাতারি কলবি বাশার, এমন জান্নাত দিব যেই জান্নাত জীবনে কোনোদিন চর্মচক্ষু দিয়া বান্দা দেখতে পারে নাই, আর দেখতেও পারবে না, আর কোনোদিন কর্ণপ্রহরে শ্রবণ করে নাই, আর অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারবে না। কারণ বান্দার অন্তরে কল্পনা করার একটা মিদ্দাত আছে, সময় সীমা আছে, যেখান থেকে বান্দার অন্তরের সীমা শেষ হয়ে যাবে, আল্লাহর জান্নাতের নিয়ামত সেখান থেকে শুরু হবে। আমি যে কল্পনা করব, আমার কল্পনার একটা কিন্তু মেয়াদ আছে, কতটুকু কল্পনা আমি করতে পারি, এর উপরে আর আমার কল্পনা থাকে না। কারণ আমি এই দুনিয়াতে যারা বসবাস করি, আমি চিন্তা করি আমি এই দুনিয়াতে কি নিব, বলে আমি এই কাজ এইটা করব। যেরকম আমি একটা উদাহরণ দিই, আপনি একটা বাড়ি বানাবেন, এই বাড়ির সৌন্দর্যটা কেমন হবে, বলে বাড়ির সৌন্দর্যটা এরকম হবে, বলে রাস্তার থেকে যাওয়ার সময় সুন্দর একটা গেট থাকবে, এই গেট থেকে কিছু দূর যাওয়ার পরে 2 পাশে সুন্দর একটা বাগিচা থাকবে, ফুলের বাগান থাকবে, ডান পাশে থাকবে গোলাপ ফুলের বাগান, বাম পাশে বিভিন্ন প্রকার গাঁদা ফুল, এমক ফুল, তমক ফুলের বাগান থাকবে। এরপরে আমার মেন গেট হবে,
মেন গেটের পরে এরকম একটা বাড়ি করব, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা, এরকম একটা টার্গেট করলাম। এই যে কল্পনা করলাম, কল্পনা করতে 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 আমার কল্পনা যেখানে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সব শেষ যে ব্যক্তিকে আমি জান্নাত দান করব, ওই বান্দার জান্নাতটা হবে এই কল্পনার থেকেও কোটি কোটি গুণ বেশি নিয়ামতপূর্ণ। কেমন জান্নাত? বলে এই দুনিয়ার 10 দুনিয়ার থেকেও বড় জান্নাত আমি দান করব। ওই বান্দা যখন জান্নাতে যাবে দিলটা বড় খুশি হয়ে যাবে। ওই বান্দা মনে মনে চিন্তা করবে, আমার মতো জান্নাত মনে হয় পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেয় নাই। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এত নিয়ামতপূর্ণ জান্নাত আমারে আপনি দান করেছেন, আপনি মনে হয় আমার মতো নিয়ামতপূর্ণ জান্নাত আর কাউরে দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ বান্দা, তোমারে আমি যেই জান্নাত দান করেছি, নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে সব থেকে ছোট জান্নাত। এই পৃথিবী শুরু লগ্ন থেকে আদম নবী থেকে শুরু করে কিয়ামত আগ পর্যন্ত সর্বশেষ যে ব্যক্তি, 1 2 জন নয়, কোটি 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 মিলিয়ন ব্যক্তি, সবচেয়ে সব থেকে ছোট জান্নাতের নিয়ামত যদি এত হতে পারে, সব থেকে বড় জান্নাতের নিয়ামত কেমন হবে একবার চিন্তা করে দেখেন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার বলেন, নবীগণ আপনি সুসংবাদ দিয়া দেন সব থেকে বড় জান্নাতের। সুবহানাল্লাহ। কোন জান্নাত? ছোট না বড়? বড় জান্নাতের সুসংবাদ দান করে দেন। এই দুনিয়ার মধ্যে যারা 2টা কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে বড় জান্নাত দান করব, নিয়ামতপূর্ণ জান্নাত, যেই জান্নাত কোনোদিন জীবনে কোনোদিন কল্পনা করতে পারে নাই। মোহাম্মদপুরের মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি জান্নাত চাই কি চাই না? কে কে চাই? নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাত যদি তুমি পেতে চাও, দুনিয়ার জমিনে তোমরা 2টা আমল করবা, 2টা কাজ করবা। এইবার বলতে পারেন, হুজুর যা লাগবে সব দিব, কিন্তু টাকা চাইেন না, আছে না? সব যা লাগবে সব চান, সব দিব, কিন্তু অর্থ চাইেন না। এক লোক একটা কুকুর পালে, খুব মহব্বতের কুকুর। কুকুরটা তার খুব আপ্যায়ন, মনে করেন আপনার বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করে। কুকুর যদি পালিত হয়, এই কুকুর কিন্তু অনেক বড় বড় খেদমত করে, যেটা দুনিয়ার মানুষ দিয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশেষ করে বাড়ি পাহারার এমন কাজ করে যা শত শত দারোয়ান রেখেও পাহারা দেওয়া যায় না, একটা কুকুর যেই পাহারা দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্যে কিতাবের ভিতরে এসেছে, কুকুরের ভিতরে এমন 10টা গুণ আছে, যেই 10টা গুণ যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা একটা কুকুরকেও আল্লাহর জান্নাত দিবে। ওই আসহাবে কাহাফের সাথে যে কুকুর, এই কুকুরকে জান্নাত দিবেন কে? আল্লাহ। আমার আব্বা একটা কুকুর পালতো, আমি ছোট্টকালে দেখেছি। গেটের পাশে শুয়ে থাকতো, রাত্রে যদি একটা পাতাও পড়তো, ওই কুকুর লাফ দিয়ে পড়ে যেত। যত রাত হোক, কোনো মানুষ আসলেই ওই কুকুরটা ডাকা শুরু করত। যদি আব্বা শুধু একবার বলতো, ওই থামো, আর কোনো কথা নাই, লেজ নাড়তে নাড়তে ওর জায়গায় এসে জায়গায় বসে গেছে। কি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনের মধ্যে 2টা কাজ করবাম। ওই যে কথা বলতেছিলাম, একটা মানুষ, একটা লোক বড় শখ করে কুকুর পালে। হঠাৎ করে একদিন দেখে কুকুরটা রাস্তার কিনারায় ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে জিহ্বা বাহির করে মরে যাচ্ছে বাপ। ওই লোকটা মাথায় একটা টোপলা নিয়ে যাচ্ছিল, টোপলাটা রেখে কুকুরের পাশে বসে কান্নাকাটি শুরু করে দিছে। পথিক একজন জিজ্ঞাসা করে, ভাই তুমি কাঁদো কেন? বলে, আমার এই যে কুকুরটা বড় শখের কুকুর, ক্ষুধার যন্ত্রণায় মরে যাবে ভাব, এই কারণে চোখের পানি চলে আসছে। বলে, তোমার টুপলার ভিতরে কি? বলে, এর ভিতরেতে রুটি আছে, বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্যে। বলে, তুমি না কান্দে যদি একটা রুটি দাও, তাহলে তোমার কুকুরটা তো বেঁচে যেতে পারে। এইবার ডাকতে বলে, ভাই তোমার কাজে তুমি যাও, ও মাসলা আমি ভালো করে জানি, কুকুরকে যদি রুটি দিয়ে বেঁচে যাবে, আরে রুটি দিতে পয়সা লাগে, আপনার
কানতে তো আর পয়সা লাগে না। আমাদের সমাজের অবস্থা এরকম, জোরে কোন কথা ঠিক কিনা? তবে সুসংবাদ শুনে রাখেন, আল্লাহ তাআলা বলেন এমন দুইটা কাজ, যেই দুইটা কাজ করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না, যেই দুইটা কাজ করার জন্য আমার আপনার জন্য তেমন কোনো কষ্টের কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, নবী মুহাম্মদ আপনি ঘোষণা করে দেন, এই দুনিয়ার জমিনের মধ্যে দুইটা কাজ যদি করে যেতে পারে আমি আল্লাহ তাআলা চির সুখের জান্নাত দান করে দিব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াও কোনো পেরেশানি থাকবে না, আখিরাতে ওই বান্দার কোনো পেরেশানি থাকবে না। আমি আল্লাহ দুনিয়ার পেরেশানি দূর করব, আখিরাতের পেরেশানি দূর করে দিব। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, এই দুনিয়ার সমাজের মধ্যে যারা আমার উপরে খাঁটিভাবে ঈমান আনবে, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিবে, আমি আল্লাহর উপরে খাঁটিভাবে ঈমান আনয়ন করবে, আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি ঘোষণা করে দেন, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো, ওই যে রূহের জগতে আমরা যখন ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেছিল আলাস্তু বিরব্বিকুম, ও বান্দা আমি কি তোমাদের রব নাই? ক্বালু বালা ইয়া রাব্বি, আমরা সকলে ডাক দিয়ে বলেছিলাম হা হা ওগো রব, আপনি আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার অন্য কোনো কাজ না, এই দুনিয়ার জমিনের ভিতরে যখন তোমরা এসেছো ও বান্দা, তোমাদের অনেক কিছুই তোমরা জমিনের ভিতরে দেখতে পারবা, অনেক নাজ নিয়ামত দেখতে পারবা, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তোমার সাক্ষাৎ হবে। তবে মনে রাখো আমি আল্লাহর উপরে যদি তোমার ঈমান অবিচল রাখতে পারো, আমি আল্লাহ দুনিয়ার পেরেশানিও দূর করব, আখিরাতের পেরেশানিও দূর করে দিব। এইবার বলবেন হুজুর ঈমান কারে কয়? অতি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে আলোচনা করে যাই। এ মাগুরার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াতের মধ্যে ঈমানদারের গুণ বয়ান করেছেন। যেহেতু খাঁটিভাবে ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাঁটি ইমানদার হলো তারা দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলো, এই দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ কতভাবে ডাকে, এই বান্দা সব সময় আমি আল্লাহর জিকিরের ভিতরে মগ্ন থাকে, আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর জিকির করে, জিকির করলে তার দিলের ভিতরে ভালো লাগে। বান্দা হাঁটে চলে ফেরে সব সময় জিকির করে, জোরে কনকার। বান্দা রাত্রে শুইতে যায় মোবাইল নিয়ে পড়ে থাকে না, বান্দা ফেসবুক ইউটিউব আর ওইগুলা নিয়ে পড়ে থাকে না, বান্দা থর গুনে আর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা দুনিয়ার মধ্যে জমিনের ভিতরে কাজ করে, ধান রোপণ করে, প্রত্যেকটা রোপণে বান্দারাকে আল্লাহ। ওই বান্দা দুনিয়ার ভিতরে দুনিয়ার কাজকর্ম করে, ওই বান্দাটাকে আল্লাহ। আমি আল্লাহ ছাড়ার কারুর কথা স্মরণ করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা স্মরণ রাখ, যখনই তুই বান্দা আমারে ডাকবি আমি আল্লাহর সাথে সাথেই ডাকের সাড়া দিব। বান্দা তুই রাত্রে গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, বান্দা তুই উইঠা আমারে ডাক, আমি আল্লাহ তোর জন্য তাকায়া তাকায়া আছি। বান্দা কখন তুই আমারে ডাকবি, জোরে কান সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহর আরশ আজিম ছাড়িয়া ওই বান্দার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যায়, ডাক দে বলবে আয় আয় আয়, ও বান্দা আয়, ডাক আমারে ডাক, আমি
আল্লাহ তোর জন্য বৈশা আছি, বান্দা গুনাহ করে ফেলেছো, ও বান্দা আমার কাছে তুই মাপ চা, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব। বান্দা তুই অন্যায় করেছো, আমার কাছে তুই মাপ চা, আমি তোরে অন্যায় মাফ করে দিব। বান্দা তুই আমার যত জিকির করবি না, বান্দা গান বাজনার ভিতরে পাগল না, না বান্দা হারাম কাজের ভিতরে পাগল না, বান্দা গান বাজনা যেখানে হয় দৌড়ায় না, সেখানে জিকিরের মজলিসে দৌড়ায়, বান্দা আমার নাম স্মরণ করার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা তোমার ভিতরে যদি আমার নাম স্মরণ করতে ভালো লাগে, মনে রাখবা তুমি আমার দরবারে ইমানদার হতে পেরেছ। বান্দা তোমার কাছে যদি জিকির ভালো না লাগে, আল্লাহর নাম স্মরণ ভালো না লাগে, আল্লাহর কথা যদি ভালো না লাগে, নামাজ কালাম ইবাদত বন্দেগী যদি ভালো না লাগে, মনে রাখবা তুমি আল্লাহর খাঁটি ইমানদার বান্দা হইতে পারো না। মোহাম্মদপুরের মুসলমান গভীর মনোযোগ। এইবার আসেন আমি আপনাদেরকে বলি, জিকির কারে কয়? জিকির কি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার নাম নাকি? না কলিজার টুকরা বাজান, শুধু জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই শুধুমাত্র জিকির না, একমাত্র জিকির না। আমরা জিকির মনে করি ওইটাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, যে ব্যক্তি এই দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত প্রকার ফাহিশা কাজকর্ম থেকে বিরত রাখবো। তার জীবনে কোনো ফাহিশা কাজ থাকবে না। বান্দা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায় চলতেছে, ওই বান্দারে নামাজে দাঁড় করিয়ে দাও, আল্লাহ তাআলা ওই বান্দারে হেদায়েতের মূল্য দান করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকিরটা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই নামাজ হলো সব থেকে আমার বড় জিকির। বান্দা যখন সিজদা অবনত হইয়া চোখের পানি ফেলি আমি আল্লাহরে একবার ডাক দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ ডাক দে বলে, ও বান্দারে, তুই আমার দরবারে মাথাটা নত করে দিলি, আমার দরবারে তুই মাথা মাটির সাথে লাগায় আমার বড়ত্ব বয়ান করলি। ফেরেশতাদেরকে ডাক দে বলে, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমার যেই বান্দা মাথা নত করে আমি আল্লাহর বড়ত্ব বয়ান করলো, ওই বান্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। এইবার বলতে পারেন, হুজুর আমরা কত নামাজ পড়লাম, কিন্তু নামাজ পড়ে তো হারাম থেকে বাঁচতে পারি না। আমি আপনাদেরকে বলবো, এ মুসলমান, আমাদের নামাজ নামাজের মতো হয় না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও বান্দা, আমারে তোমরা যেরকম করে নামাজ পড়তে দেখেছো এরকম নামাজ আদায় করো। আমরা তো নবীরে দেখি নাই, নবী আলাইহিস সালামের নামাজ দেখেছে সাহাবায়ে کرام, সাহাবাদের নামাজ দেখেছেন তাবেঈন, তাবেঈনদের নামাজ দেখেছেন তাবে তাবেঈন। এইভাবে হক্কানি উলামায়ে کرامগণ আস্তে আস্তে ধারাবাহিকভাবে নেমে আসছে। ওই পরিমাণ নামাজ যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিবে। বিস্তারিত বলার সুযোগ নাই, নামাজ সম্পর্কে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। শুধুমাত্র ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করব। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূলের জামাতা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আল্লাহর নবীর কলিজার টুকরা জামাই, আর এক দিক থেকে আবার আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের ভিতরে হেকায়েতে সাহাবা পড়বেন, হায়াতুস সাহাবা পড়বেন। ওনার জীবনের ভিতরে এমন একটা ঘটনা এসেছে, নামাজ কেমন নামাজ হবে, কোন নামাজ আমারে হারাম থেকে বাঁচাবে, কেমন নামাজ আমারে হারাম থেকে বাঁচাবে। আজকে আমি নামাজ পড়তে দাঁড়ালাম, ছোট্ট খাট্ট একটা মশাই যদি আমারে কামড় দেয়, দেখবেন চিড়িং বিড়িং শুরু করে দেয়, চিংড়া মাছের মতো ফাল পড়া শুরু করি। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, বিরাট একটা তীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওখানে এসে লেগে গেল। তীর এদিক ওদিক চলে গেছে, তীরের বড় ফলাম, কিছুটা ডান পাশে কিছুটা বাম পাশে, পুরা পা তীর দিয়া জখম হয়ে গেছে। তীরের আগা কেটে দেওয়া হলো, কিন্তু তীর কোনোভাবেই বাহির করা যাইতেছে না।
যখন টান দিয়ে বাহির করতে যাবে তখন হযরতে আলী চিৎকার করে উঠে তীর বাহির করতে যাবে, কিন্তু তীর কোনোভাবেই বাহির করতে পারছে না। হযরতে আলী ব্যথায় চৌচির হয়ে কেঁকিয়ে ওঠে। সমস্ত মানুষ পাগলের মতো হয়ে গেছে। এই মুহূর্তে যদি তীর সেখান থেকে বাহির না করা যায় যাবে, ইনফেকশন হয়ে যাবে। এইভাবে রেখে দিলেও চলবে না, কিন্তু কি করা যায়? অপারেশন করা লাগবে, কেটে ফেলে দিতে হবে পা। বলে না, কেটে ফেলে দিলে আলীর মতো বীর বাহাদুর আমরা হারিয়ে ফেলবো। তাহলে কিভাবে তীর বাহির করা যায়? একজন পিছন থেকে ডাক দেয়, তোমরা আলীকে চিনো না? আলীকে চিনি আমি। একটা কাজ করো, হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীর যত জোরে ইচ্ছা টান মেরে তোমরা বাহির করবা। আমি আল্লাহর কসম করে বলতে পারি হযরত আলী তখন তোমাদেরকে একটু মাত্র বাধা দিবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কিছুক্ষণ পরে ওয়াক্ত মতো নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরত আলী যখন আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেদে কিরাত শুরু করে দিছে, সানা পড়ে যখন শুরু করে দিছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।